বাবা, এই যে আপনার চা। বোমা, তুমি এসব কি বলেছো? বোমা, এসব কি বলেছো? যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। কেন বাবা? আমি তো ড্রেস পরেছি, মানে ভালো ড্রেসই তো পরেছি। তুমি বুঝো নাই? তুমি বুঝো নাই কি পরেছো? আমি তোমার দিকে তাকাতে পারছি না। আমি বললাম না তুমি এখান থেকে যাও, এক্ষুনি চলে যাও এখান থেকে। কি সব ড্রেস ট্রেস পরো এগুলো? কিন্তু বাবা, হয়েছে কি আমি তো এটাই বুঝতেছি না। কি ব্যাপার? তুমি কানে শুনতেছো না? যাও, যাও এখান থেকে, যাও বলছি। আরে আরে, হ্যাঁ বাবা। এই দিনের জন্য তুই প্রেমের বিয়ে করেছিলি? এইসব করবি বলে? আরে শোন, তোর বউ এমন কাপড় চোপড় পরে আমি তার দিকে তাকাতেই পারি না। কি বলতেছো বাবা? ওর ড্রেসে আবার কি প্রবলেম হলো? ও তো ঠিকঠাক কাপড় চোপড়ই পরছে। কি বললি? ঠিক পড়েছে? হ্যাঁ, তোর কাছে ঠিক হতে পারে। আরে এমন ছোট কাপড় পরে আমি তো তার দিকে তাকাইতেই পারি না। আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কি বলতেছো বাবা এসব? অর্ধেক কাপড় চোপড় পরে ঘুরতেছে মানে? ও তো ঠিকঠাকই কাপড় চোপড় পরে, আমি তো কখনো দেখি নাই। আচ্ছা ওয়েট, মোনা। আরে কি হলো আবার? ওকে ডাকছিস কেন? বাবা, সব তো ঠিকঠাকই আছে। আবার ওকে আমার সামনে রেখেছিস? তুই ওকে বিয়ে করেছিস, তুই ওকে যা ইচ্ছা তাই পর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওকে আমার সামনে রাখবি না কখনো, আমার সামনে আসতে বলবি না। বাবা এসব কিছু এখন নর্মাল, সবাই এরকমই পরে। আবার বলছিস নর্মাল? শোন, তোদের জন্য নর্মাল হতে পারে, আমার জন্য না। আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তোর বউ এইসব কাপড় পরতে পারবে না। আর যদি পরতে চায় তাহলে তাকে তালাক দিয়ে দে, তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দে। আমি সব একদম সহ্য করবো না। বাবা তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলতেছো? হ্যাঁ ঠিকই বলেছি। হয় তুই তাকে তালাক দিবি, নতুবা আমি বাড়ি চলে যাব। একবার যদি আমি গ্রামে যাই না, তাহলে জীবনও তুই আমাকে আর ফেরত আনতে পারবি না, বলে দিচ্ছি। হ্যাঁ বাবা আমি না বুঝতে পারতেছি না, এতটুকু একটা ব্যাপার তুমি কেন এত বড় করতেছো? দেখ, তুই ভুলে যাচ্ছিস কেন আমি গ্রামের চেয়ারম্যান। একবার যদি গ্রাম থেকে 2-4 জন লোক এসে তোর বউকে এভাবে দেখে, তারা কি বলবে? আমাদের মান-ইজ্জত থাকবে? বল তুই। তারা বলবে নিজের বউকে তো সামলাতে পারেন না, আমাদের কি করে সামলাবেন? আমার ইজ্জত থাকবে তখন? হ্যাঁ বাবা, আমি খুব ভালো করে জানি তুমি আমাদের গ্রামের চেয়ারম্যান। আর একজন চেয়ারম্যানের কাজ কি? মানুষের চিন্তা ভাবনা বদলানো, মানুষকে বদলানো না। কি ব্যাপার বাবা, চিৎকার চেঁচামেচি করছো কেন? একদম বাইরে থেকে সব শোনা যাচ্ছে। দেখ, তোর ভাবি কি পোশাক পরেছে। আরে আমাদের গ্রামের মানুষ তো এখনো লম্বা লম্বা ঘোমটা টেনে দিয়ে থাকে, এইসব পোশাক পরে কখনো? ঠিকই তো পড়েছে ভাইয়া, ভাবি তো ঠিকই পড়েছে। এটা নিয়ে এত... আচ্ছা 1 মিনিট বাবা, দেখো তো আমার ছোট বোনের ছবি, ও কি পোশাক পরে আছে? ঠিক পড়েছে? হ্যাঁ দেখি তো, ওকে তো আমি রোজই দেখি। মাঝে মাঝে তো ওকে আমি ভার্সিটি দিয়ে আসি নাকি? বাবা সবসময় ওকে বৌমার চোখেই দেখছে, কখনো নিজের মেয়ের চোখে দেখে নাই। আচ্ছা বাবা, তোমার মেয়ে যখন এরকম খোলামেলা পোশাক পরছে, তাকে দেখতে তোমার কাছে খুব নর্মাল মনে হয়েছে কেন? কারণ ছোটবেলা থেকে তাকে মানুষ করছো, নিজের চোখের সামনে বড় হয়েছে। সে যাই পড়ুক না কেন তোমার সামনে তাকে নর্মালি মনে হবে, কারণ সে তো তোমার রক্ত, তোমার নিজের মেয়ে। কেন, ওকে কি নিজের মেয়ে ভাবা যায় না? ও তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। আজকে আমাদের বাড়িতে আসছে, নিজের সব সম্পর্ক বাদ দিয়ে এই বাড়িতে থাকতেছে, নিজের শ্বশুর বাড়ির সংসার করে খাচ্ছে। ও তো কখনো আমাদের কাছে কোনো আর্গুমেন্ট জানায় নাই, তাহলে আমরা কেন ওর এত ভুল ধরি? বাবা, নিজের মেয়েকে যেভাবে দেখো, নিজের ঘরের বৌমাকে ঠিক সেইভাবেই দেখো, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু তোমার কাছে সহজ হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি জানো, সেই ছোট্টবেলা থেকে আমরা যেটা দেখে আসছি আমরা সেইটাই করি। গুরুজন যা করে গেছে আমরা সেইটাই করব। কেন বাবা? মাইন্ডটা চেঞ্জ করো। ও তোমার মেয়ে, তোমার ঘরের বৌমা না। যতদিন পর্যন্ত এটা না ভাবতে পারবা, এটা না বুঝতে পারবা, এটা মনে না গাঁথতে পারবা, ততদিন পর্যন্ত কোনো কিছুই চেঞ্জ হবে না। তোমার কাছে ও যত ভালোই কাজ করুক না কেন, সেটা তোমার কাছে অলওয়েজ খারাপ মনে হবে। এইটাই স্বাভাবিক ব্যাপার। বুঝলে বাবা, ভাইয়া যা বলেছে একদম ঠিক বলেছে। ভাবিকে না আমরা কখনো পরিবারের সদস্যই মনে করতে পারিনি। একটা কথা কি জানো, যাকে আমরা আপন করে নেই তার কোনো দোষই চোখে পড়ে না, আর যাকে আমরা প্রপারলি আপন করে নিতে না পারি না, তার সব কিছুতেই দোষ নজর পড়ে। ঠিকই বলেছিস বাবা, তোরা ঠিকই বলেছিস। তোদের চিন্তা ভাবনা ভুল নেই, ভুল আসলে আমাদেরই। আমরা ছেলের বউকে মেয়ের মতো দেখতে শিখিনি, দেখি না কখনো।
আসলে আমরা শুধু মুখে মুখেই বলি ছেলের বউ আর মেয়ে এক, ছেলের বউ মেয়ের মতো, কিন্তু এটা আসলে ঠিক না। এটা শুধু মুখে মুখে, অন্তর থেকে আমরা বলি না। আসলে অন্তর থেকে যদি বলতাম তাহলে এই সমাজটা অনেক সুন্দর হতো, বৌমারাও বৌমার মতো হতো। তোরা আমার চোখ খুলে দিয়েছিস, তোরা সত্যি আমার চোখ খুলে দিয়েছিস। হ্যাঁ বৌমা, আসলে আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক ভুল বুঝেছি। তুমি আমাকে আমাকে মাফ করে দাও মা। না বাবা, আপনি আমার কাছে সরি বলবেন না। আপনি তো আমার বাবা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি মানছি যে আপনি হয়তো প্রথমে বুঝতে পারেননি, তাই আমাকে এই ধরনের কথা শুনিয়েছেন। বাট বিশ্বাস করেন, আমি কিছুই মনে করিনি। আরে বৌমা, করছো কি? চা তো ঠান্ডা হয়ে গেছে, যাও মা আর কাপ চা বানিয়ে নিয়ে এসো। আচ্ছা বাবা, আমি চাটা আবার গরম করে নিয়ে আসি, কেমন?